রাজ্য সরকার তো বিজেপির বিরুদ্ধে, তাই উনি দেখতে গেছিলেন। আপনারা হয়তো আমার প্রশ্নের উত্তরটা শুনে আশ্চর্য লাগতে পারে। রাজ্য সরকার তো বিজেপির বিরুদ্ধে, তাই উনি দেখতে গেছিলেন। বিজেপির লোক মরে গেল না বেঁচে আছে, সেই উদ্দেশ্য হয়তো দেখতে গেছিলেন। তবে আমি কিন্তু সাধারণ মানুষের উদ্দেশ্যে, বিশেষ করে আমার ভালোবাসার মানুষদেরকে বলবো, একটা জিনিস ভাবার বিষয়। এই যে প্রশ্নটা করেছেন, এটা বিরাট বড় প্রশ্ন। যে আনিস খানকে অভিযোগ পুলিশ, আনিস খানের বিষয়ে অভিযোগ উঠে পুলিশ তাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিচ্ছে। তারপরে আবু সিদ্দিককে পুলিশ থানার মধ্যে পিটিয়ে মেরে দিল ঢোলাতে। তারপরে তামান্না, ছোট্ট একটা বোন, যার রাজনীতির কোনো পরিচয় নেই, তার বাবা কি করে মা কি করে বাদ দিন না, তার কথা বলুন। ছোট্ট একটা বোন, সে কলতলাতে ছিল, পানির ব্যবহার করছিল, সে যাই করুক পানি কলতলাতে ছিল, সেই জায়গায় বোম ফাটিয়ে উৎসবের মতো আনন্দ করে তাকে হত্যা করা হলো। আর আমার তিলোত্তমা বোন, একটা লেডি ডাক্তার, আজকে তিনি ইসলাম ধর্মের না হলেও তিনি তো গরিব, অন্য ধর্মের হলেও গরিব। তো আজকে এদের কাউকে দেখতে যাবার সময় আমার রাজ্য সরকারের হলো না। এদের বিষয়ে কোনো রকম জিনিস ভাবার না, মানে তাদের পাশে দাঁড়াবার দেখার রাজ্য সরকারের সময় নেই। আপনারা কি জানেন, ওই যে পুলওয়ামা ঘটনায় আমার বাংলার যে এক সেনা শহীদ হয়ে গিয়েছিল, কি নামটা একটু ভুলে যাচ্ছি, পিন্টু না মিন্টু কি নাম ছিল, ঝন্টু আলী, ঝন্টু আলী দাদাকেও দেখতে যাবার কিন্তু আমার রাজ্য সরকারের সময় ছিল না। যে আমার দেশের গর্ব, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু খগেন মুর্মু বিজেপির একটা এমপি এবং টিএমসি থেকে বেরিয়ে গিয়ে বিজেপির এমপি, তাকে দেখতে চলে গেল। বাহ বাবা বাবা, তাহলে ভাবুন, আমি যে বলতাম টাকা রিপিট আর রিপিট, কবে ভাববেন? বিশেষ করে এই সংখ্যা লঘু মুসলিম সমাজ কবে ভাববেন? আজকে বড় দুঃখ, কেউ কখনো তার কওমের কেউ নেতৃত্ব দিলে তাকে দালাল বলে না, শুধু মুসলমান। সেই দেখুন ঐশীকেও দালাল বলছে, এখানে নওশাদকে বলছে, আব্বাসকে বলছে। আর অথচ কেস করবে কে? এনআরসির বিরুদ্ধে, এনপিআর এর বিরুদ্ধে, সি এর বিরুদ্ধে, বা মুসলিম সমাজের অধিকারের জন্য লড়বে কে? বা পিছিয়ে পড়া আদিবাসী দলিত সাঁওতাল বাগদি ধরবে কে? এই নওশাদ। আর ওখানে সেই বিল ফাটছে কে? আমাদের ভাই উনি, কথা বলছি সাহেব। কিন্তু দেখুন ওনাকেও দালাল, ইনাকেও দালাল। এটা কি চলছে? আর অথচ দেখুন টিএমসির মমতা ব্যানার্জি, সে একজন সে তামান্নাকে দেখতে গেল না, আনিস খানকে দেখতে গেল না, এরা মুসলমান। আর তিলোত্তমা বোন গরিব, ঝন্টু আলী একজন দেশের গর্ব, দেখতে গেল না, মুসলমান। অন্য কি কারণ আছে বলুন না, কিন্তু চলে গেল ওখানে। আর একটা বিষয় এখানে দেখুন, এই মারপিটটা একটা সাজানো নাটক, এটা পুরো তৈরি করা হয়েছে। কারণ বিজেপি খোরাক পাচ্ছে না, বিজেপিকে খোরাক দিবার জন্য। কারণ যতজনের কেস হয়েছে সব শুনছি মুসলমান, কিন্তু তাদেরকে মুসলমান বলে পরিচয় হচ্ছে, কিন্তু তাদের রাজনীতির পরিচয় কি? টিএমসি। এরা টিএমসির জন্য মারপিট করলো, কিন্তু প্রচার হচ্ছে কি? মোল্লারা মেরেছে, মুসলমান মেরেছে, জিহাদি মেরেছে। 24 ঘন্টার মধ্যে 26-এর পরে বিজেপি শুভেন্দু না কিরম কিরা বক্তব্য দিচ্ছে, প্রতিশোধ নেবো। হ্যাঁ, তো 26-এ নিবি কেন? সেন্টারে বসে আছে, এত রাজ্যে বসে আছে, 26 ঘন্টার মধ্যে না দেখি। এই সব ড্রামা চলছে, নাটক চলছে, একটা ভয় দেখাও, ইস্যু দেখাও। অতএব এই জিনিসগুলো আমার পিছিয়ে পড়া এবং গরিব মানুষদেরকে, বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সমাজকে ভাবাবো যে দেখুন আপনার রাজ্যের সিএম। সবচেয়ে বড় আর একটা বিষয় বলি, ভাঙরে ওই যে কি নাম যেন, রজ্জাক খান, সে টিএমসি করে, তার ভালো লাগতো, কিন্তু তার যে দাপট বক্তব্য, সেই ছেলেটাকে তাদেরই দলের একটা অংশ যারা জেলের মধ্যে এখন আছে মেরে দিল। কই একবারও দেখতে গেছে? না। আরে মুসলমান মরছে মরুক, না হয় বলতে পারে যে পথচারী কুকুরকে মিড ডে মিল দেবো, মুসলমানদের ছেলে মাদ্রাসায় পড়ছে, মিড ডে মিল দেবো না। অর্থাৎ যাদের কাছে পথচারী কুকুরের থেকে মুসলিম ছেলেরা আরো নিকৃষ্ট, তারা মুসলমান মরে গেলেও দেখতে আসবে, আশা করাটাই ভুল। যিনি প্রশ্ন করেছেন ভাই, আপনি কিছু করার নেই, আশা করে কি লাভ। তবে মনে রাখবেন, টাকা রিপিট আর রিপিট। যে অন্য অন্য রাজ্যে বিজেপি যা করছে, এই রাজ্যে টিএমসি তাই করছে। এরা দুজনাই
নাগপুরের RSS এর ইশারায় চলছে। এটা দিনের মতো পরিষ্কার, বুঝতে যত তাড়াতাড়ি পারবেন তত ভালো, আর না হয় যেদিন সময় হবে সেদিন বুঝবেন আবার। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।